मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মরহুম জনাব মোহাম্মদ বাবুল শাহ রহমতুল্লাহ আলাইহি এলাকার সকল মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে খানকা মাহফিল, ওয়াজ মাহফিল, এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক সহ সমস্ত বেরাদরানি ইসলাম, আল্লাহর দরবারে আমরা অসংখ্য শুকরিয়া জানাই যে আল্লাহ আমরা এই মুবারক মাহফিল কিছু সময় বোয়ার আল্লাহ আমরা তৌফিক দিয়েছেন। খুব আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া হইছে, এর লাগি আমরা এখানে জমা হইছি। খুব আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা রে দুনিয়াত ফাটাইছেন। আল্লাহ ইলা রাউফুম বিল ইবাদ, আল্লাহু রাউফুম বিল ইবাদ। ওকে সুবহানাল্লাহ। জমিয়া বই যাও একটু, জমিয়া ওবা আডিয়া এখন আপনারা ঠান্ডা কম না, ঠান্ডা কম না। রাউফুম বিল ইবাদ, আল্লাহ বান্দাগুলোর প্রতি, তার সৃষ্টির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। কোকা সুবহানাল্লাহ। আমরা মাহফিল আইছি কে আনছেন? আল্লাহ আনছেন। আল্লাহ আমরা রে আনছেন। আমরা বইছি মুবারক মাহফিল। মুবারক কিলা বলে আল্লাহ বিল্লাহ যেন হইতো, এটার দাম বাড়ি যায়। আল্লাহ আমরা রে আনছেন, এটা আল্লাহ দয়া করছে। কোন বোয়ার বাদে আল্লাহ আমরা রে সওয়াব দিতা, আওটাও আল্লাহর দয়া। হোক সুবহানাল্লাহ। সওয়াব খেয়ে দিতা আল্লাহ দিতা, আনছইনো আল্লাহ আমরা রে, আবার এর বদলাও খেয়ে দিতা আল্লাহ দিতা। আল্লাহর সত্তা, আল্লাহ যেটা আনছইন এটার বদলায় যেটা, এটা আমরা কোনো মানুষের কাছে কিনি, এটা আমরা রে আল্লাহ দিতা। আল্লাহ আমরা রে আল্লাহ আমরা জিসিমর মাঝে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিছ, চোখ দিছইন, হাত দিছইন, পাও দিছইন, সমস্ত শরীর দিছইন। এটা খার দান,
আল্লাহর দান। এই আল্লাহর দান যেটা, এটা আমরা গেছি আল্লাহ নিয়ামত দিছে। চোখ এটা নিয়ামত নাইনি না, বুঝলেন না আপনি? নিয়ামত যার চোখ নাই তারে কইবা যে চোখ কিলা নিয়ামত আছে না? চোখ নিয়ামত। দেখুন যেন বয়স হওয়ার বাদে চোখে কম দেখা যায়, কেউ তো শেষ পর্যন্ত দেখেও না। তো ওই সময় যে সময় দেখে না, এই সময় বুঝতে পারে যে আমার জোয়ান কিরা মূল্য যে চোখ আসলো, এটা আমার লাগি নিয়ামত আসলো। কিটা আসলো? এটা নিয়ামত। আমরার হাত আল্লাহ দিছে, হাত এটা আল্লাহর পক্ষ থেকে আমরা গেছে নিয়ামত। নিয়ামত আমরা উপভোগ করি। আর আমরা আল্লাহ পাও দিছে, আল্লাহর নিয়ামত। আল্লাহ যে অত নিয়ামত আমরা রে দিছই, আমরা গেছে কোন হিসাবে আল্লাহ দিছই বলে, হিসাবটা হইল এটা আল্লাহ আমরা গেছে আমানত রাখছে। ওকা সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত আমরার গেছে আল্লাহ আমানত রাখছেন। এটার মালিক কে? আল্লাহ। মালিকে আপনার গেছে এটা আমানত রাখছেন। এই আমানতর যে সময় খেয়ানত ওই দিব, এই সময় মালিকে ফিরিয়ে নিবে। আমানত আমরা যতদিন আছি, এটা রক্ষণাবেক্ষণ যতটুকু লাগে এটা সব আল্লাহ করে। আমরা রে দিছইন, এটা আল্লাহর নিয়ামত আমরার গেছে আল্লাহ রাখছইন আমানত হিসাবে। আমানত হিসাবে এই আমানত আমরার গেছে আছে। এর লাগে আমরা যে নিয়ামত দিছেন এটা হইল নিয়ামাতুল্লাহ, আল্লাহর নিয়ামত। আর আমরা গেছি এটা আমানতের। এই আমানত গুলা আমরা ব্যবহার করি, আর আমরা আমানত ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইছেন, অত নিয়ামত দেওয়ার বাদে বন্দা তুমি কিভাবে আমি আল্লাহর কাছ থেকে আল্লাহর বিষয়ে দুকার মাঝে থাকো। ইয়া আইয়ুহাল ইনসানু মা ওয়াররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, এই মানুষ হইতে সব জাতীয় মানুষ, ইমানদার বেঈমান কাফির মুশরিক যত ধরনের মানুষ আছেন, সব মানুষের আল্লাহ উল্লেখ করে কইছেন, মানুষ সকল তোমার মাঝে যে তা নিয়ামত আমি দিছি, এটা নিয়ামত পাওয়ার বাদেও যে আল্লাহ নিয়ামত দিছেন, কি আল্লাহর ইবাদতের ব্যাপারে, ই আল্লাহর ইয়াদর ব্যাপারে কোন জিনিসে তোমারে দুকায় ফালাইয়া রাখছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমার রব যেন কারীম, অত দয়ালু আল্লাহ। করিম হয় ও দয়ালু রে, যে দয়ালে কোনটা দান করার বাদে এটার বদলা চাইন না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমরার মাঝে নিয়ামত দিয়া এটার বদলা চাইতা, তাহলে ফেরোর দ্বারা দেওয়া সম্ভব আসেনি। দুইটা চোখ আল্লাহ দিছেন, চোখের বদলা যদি আল্লাহ চাইতা যে বন্দা তোমারে চোখ দেও, সেইটার বিনিময়ে আমারে ফিরিয়া দেও, কেউ দিতে পারবো নি। আল্লাহ ফরমাইছেন করিম শব্দ আল্লাহ উল্লেখ করছেন, করিম। নিয়ামত দেওয়ার বাদে, দান করার বাদে এটার কোন বদলা নেই না। সুবহানাল্লাহ। আল্লাহ জন্মগত ভাবে আমার হাত দিছেন, পাও দিছেন, এর বদলা তো আল্লাহ কইছেন না যে তোমারে ও দুইটা পাও দে হইল, এর বদলা তুমি আমারে এই জিনিস দেওয়া লাগবো। কইছেনি কোনটা? দয়াল, অত দয়াল। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ জানাইন আমি হইলাম ও সৃষ্টিকর্তা, যেন তোমারে বানাইছি,
ফাসাওয়াকা ফাআদালাক, তোমারে সুন্দর করিয়া সুঠাম দেহ দিয়া দিছি, এর বাদে অঙ্গ প্রত্যঙ্গ সুশৃঙ্খল ভাবে অঙ্গর মাঝে শরীরের মাঝে লাগাই দিছি। যে জায়গার মাঝে চোখ দিলে তুমি দেখতে পারবা, ও ঠিক জায়গা মতো আমি লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। সারা শরীরের মাঝে দুইটা হাত আছে, যদি এক হাত আমার বড় হইতো, এক হাত লম্বা হইতো, এক হাত বাট্টি হইতো, তাহলে সুন্দর লাগলো নিয়ে লাগছে। কি সুন্দর ভাবে সমান করে দিছে। আপনি হাঁটতে সময় দেখুন যান যে দুইও পাও আপনার সমান না নি, যদি এক পাও আদাত লম্বা হয়ে দিত তেও আটটা পাল্লা নিয়ে, ও বিষয়টা আল্লাহ উল্লেখ করা যে আমি তোমারে যে বানাইছি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমার সমতা বিধান রাখিয়া বডির লগে ম্যাচিং করিয়া মাথা দেওয়া হইছে। ইলা কোনো মানুষ আছে যে বডি থাকি শরীর থাকি যদি মাথাটা মোটা হয় তাহলে দেখতে খারাপ লাগবো, লাগে না নি? আপনি একবার শরীর বয়সে হোক, আপনার সবটা ঠিক আছে, হাত মিলাইল আছে, মাথা মিলাইল আছে, পাও মিলাইল আছে। যে মানুষটার শরীরটা গিয়া তার পেট বড় আছে, মানুষে দেখতে বিশ্রী লাগে, লাগে না নি? তার শরীরটা কি পেট মুটো হয়ে গেছে। আল্লাহ ফরমাইন, বন্দা তোমারে তোমার জেলা সুন্দর হয়, তোমার জেলা দেখতে সুন্দর লাগে, তোমার জেলা সুবিধা থাকে, ও সুবিধা অনুযায়ী আমি আল্লাহ তোমার শরীরের মাঝে অঙ্গ প্রত্যঙ্গ লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ দিকে আল্লাহ ফরমাইছেন, ই রব থাকি সৃষ্টি করতে থাকি তোমারে খে বুলাইয়া রাখলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সবটা সমতা বিধান করি আল্লাহ আমরা রে সৃষ্টি করছেন। দূরে হুকা সুবহানাল্লাহ। জবান দিছেন, টোট দয় টুটোর মাঝখান থেকে যে সময় আমি আওয়াজ বার করি, আমার এমন একটা আওয়াজ হয় যে আওয়াজ দিয়ে আমি আর একজন ডে বুঝাইতাম পারি। এই বিষয়টা খেয়ে দিছই না আমারে, আল্লাহ দিছই না। আপনি করো যেভাবে মাতার দরকার ওভাবে মাত অটোমেটিক ভাবে যেন যেটা দরকার ওটা মাত্তা পারেন। একজনের লোকে যে মাত্তা, এই মাত যদি অন্যজনের লোকে হুবহু মাত হইতে বেড়া লাগবো না নি? কিন্তু আপনি যার লোকে যেখান মাতার ওখানে মাত হই। সুবহানাল্লাহ। যেখানে দেখার দরকার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। سبحان الله। মানুষ আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছেন, আল্লামাহুল বায়ান, এরা বয়ান করার মতো বক্তব্য দিবার মতো মাতার মতো শক্তি আল্লাহ দিছেন। অন্যান্য পশু পাখিয়ে নিজের বক্তব্য দিয়া অন্যরে বুঝাইতে পারে না, কিন্তু মানুষে তার বক্তব্য দিয়া আর একজনকে বুঝাইতে পারে। ই ইলমি জ্ঞান খেয়ে দিছেন আমরা রে। সুবহানাল্লাহ। আল্লামাহুল বায়ান, একমাত্র বয়ান করার যে শক্তি আল্লাহ দিছেন মানুষের দিছে। সুবহানাল্লাহ। মানুষের দিছে। এর লাগি আল্লাহ ফরমাইছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বাদর আয়াত ফরমাইন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোমার যে সূরত আমি দিছি এটা আমার ইচ্ছায় আমি দান করছি। সুবহানাল্লাহ। আল্লাহ আকৃতি দিছেন আমরা, আল্লাহ আকৃতি দিছেন, আল্লাহর মনসা অনুযায়ী দিছেন। এক ঘরের মাঝে এক পরিবারের মাঝে
যদি 4 জন মানুষ থাকে তাহলে পরিচয় করার লাগি 4 জন মানুষরে 4টা আকৃতি দিয়া দিছেন। সুবহানাল্লাহ। নিয়মে তো এক মার ঘর থাকি 4 জন উরুত হইছে, 4 জন সমান হইতো না, কিছু সমান নেই। তা বুঝা যায় এইন বড়, এইন হুরু, এইন খালা, এইন দোলা। ডাক দিলে ও বাপর সামনে ও ফুয়া আর বাদে বাপে কইতে পারবো আসলে আমি যারে ডাকছি হেউ হইছে। আর নাই সমান সমান হইলে তো সারা সমান। সুবহানাল্লাহ। চিন্তা করলেন একটু বর্ণনা দিয়ে আল্লাহ ফরমাইরা যে অতটা যে আমি তোমারে দিলাম, আমি যে সৃষ্টি করলাম, আমার ইচ্ছা মতো তোমার চলার ব্যবস্থা করে দিলাম, সুরত দিয়া দিলাম, কোটি কোটি লক্ষ কোটি মানুষের মাঝে মানুষরে পরিচয় করা যায়। যার লগে আপনার দরকার তারে আপনি খুঁজ করিয়া বান করতে পারবা তার চেহারা দেখিয়া। যদি 1 কোটি 1 লক্ষ মানুষ এক চেহারার মানুষ হইতো তাহলে আপনি যারে চাইরা তারে পাইবানি। কিন্তু এটা সারা মানুষের মাঝে আপনার যার লগে দরকার তারে পাইরা। যেমন কি সামান্য খালি তফাৎ রাখি রাখি রাখি। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ জিকিতারিস শরীরের মাঝে যে জায়গা চুল উঠলে সুন্দর লাগে ও জায়গা আল্লাহ দিছেন, যে জায়গা দাড়ি উঠলে সুন্দর লাগে ও জায়গার মাঝে দাড়ি দিছেন, যে জায়গার মাঝে চোখ দিলে মানুষের সুন্দর লাগবো ও জায়গা আল্লাহ চোখ দিয়ে দিছেন। এটার বর্ণনা গল্প নাই, কুরআন শরীফ আল্লাহ ফরমাইছেন যে ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। এত দয়ালু আল্লাহর কাছে থেকে তোমারে কে ফিরাইয়া রাখলো? আল্লাহ আমরা রে জানাই। আসলে এটা আল্লাহর কথা ঠিক নেই যে আমরা রে অত তো আল্লাহ দিছেন যে আল্লাহ দিলা। আপনি সারা দিন খাইলা, কত রাত খানি খাইছ, সব তাও জম হইছে। ইলা খানি খাইছেন যে শেষ পর্যন্ত খাইতে খাইতে আর উঠতে পারলা না, ওলা খাইছেন। ই খানি দিকে আপনি খাইলেও চলতে পারবেন না। খাইল তো আবার খাওয়ার দরকার, ই খানিটা আবার ধ্বংস করার ব্যবস্থা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি পেশাব পায়খানা থাকি বারণের বাদে যে দোয়া যেটা সুন্নত মুস্তাহাব দোয়া এটা ফলন জানি, তার মাঝে ফায়দা আছে। কারণ এটা আপনি শুকরিয়া আদায় করলা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পেশাব পায়খানা থাকি বারোইয়া দোয়া করতে জানি, শুকরিয়া আদায় করলা। কিটা শুকরিয়া আদায় করলা? এত কষ্টদায়ক বস্তু আমার পেটের ভিতরে আসলো, এটা আল্লাহ বার করছে। ওগু বার করায় তো বাদে খাইলে এবার খাইতে পাররা, আর না তো আজগুর হানি আসতাই ই সপ্তাহ গেল। এটারে আবার এটার ধ্বংস করার ব্যবস্থা কে করছেন? আপনি করছেন নি, আল্লাহ করছেন। এর লাগে ওলি আল্লাহ হলোর বিষয়টা আসলো খালি আল্লাহর পরিচয় করা, যে আমরার মাঝে কি জিনিস আল্লাহ দিছই, ওটাও তাসাউফ। এটা শরীয়ত, একটা মারিফত। নমাজের মাঝে শরীয়ত আছে, মারিফত আছে। শরীয়ত হইল যেটা রুকুন আর পালন করিয়া রুকু সিজদা কিরাত ওটা পড়া। মারিফত নমাজের মাধ্যমে আল্লাহর খাসা লওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহরে সামনে রেখে আপনি সিজদা কররা, কোন আল্লাহর কুদরতি কদম সিজদা কররা, যে আল্লাহ আপনারে চোখ দিছেন, যে আল্লাহ আমারে খান দিছেন, যে আল্লাহ আপনারে হাত দিছেন, পাও দিছেন, যে আল্লাহ আমারে রিজেকের ব্যবস্থা করে দিছেন, ও আল্লাহর পবিত্র কদম আমরা সিজদা করিয়া। এই ধ্যানটা হইল মারিফত। মনে হয় নি তা নমাজের মধ্যে খারে সিজদা করবা, আল্লাহর কুদরতি 2 কদমের মাঝখানে বান্দায় সিজদা করে। সুবহানাল্লাহ। এর লাগি সিজদার অত দাম। আল্লাহ যে দুনিয়াতে আমরা রে পাঠাইছেন, আমরা এমন এক অবস্থা আসলো যে আমরার কোনো নাম আসলো না, আমরার কোনো পরিচয় জমিনও আসলো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ জানাইন তোমার
দুনিয়া দেওয়ার আগে তোমার কেউ নাম জানতো না, কেউ পরিচয় জানতো না। আপনার নামেই আপনি আওয়ার আগে কোনো আপনার নামে মানুষ আসলো না, কোনটাও নাই। ও সময় আপনারে জমিনও আল্লাহ পাঠাইছেন, এর বাদে আপনার নাম হইছে। তাহলে আল্লাহ বুঝাইরা এক সময় জমিনও তোমার আলোচনা আসলো না, তুমি তোমারে আমি দুনিয়াত পাঠাইয়া তোমার আলোচনার ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ। আপনার গরুর মানুষে জানতানি আগে যে আপনি আইবা দুনিয়া দেব, আবার বাদে সারা যাচ্ছে, কোন পরিচয় নাই, কোন জিকির নাই, এমন অবস্থায় আল্লাহ আপনারে পাঠাইছে। এটা হার দয়া, আল্লাহর দয়া। আল্লাহ রাব্বুল আলামিনে বড় ইহসান করছেন, বড় মায়া করছেন। আর ও মায়ার দরিয়াত আমরা বসবাস করি। আর আমরা রে যে ইহসান, যে নিয়ামত দিয়া দিছেন, এই নিয়ামতর সংখ্যা হিসাব করিয়া শেষ করার মতো নাই। কোনদিন কোন মানুষে হিসাব করিয়া শেষ করতে পারত নাই। এটা আল্লাহ ঘোষণা দিছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। সুবহানাল্লাহ। বন্দা তোমারে وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ, যদি তুমি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কোনদিন এটা গনিয়া শেষ করতে পারতা না। সুবহানাল্লাহ। অক্ষম আল্লাহর সামনে কোন নিয়ামত গনিয়া শেষ করতে পারবা না। কত নিয়ামত আল্লাহ দিচ্ছেন। এটা নিয়ামতর বাদে আল্লাহ বড় খুশি হন যে সময় বন্দায় পড়ে, আল্লাহ আমারে অত নিয়ামত দিছো, আমি জবান দিয়া তোমার শুকরিয়া আদায় করি। আর আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ হওয়ার লগে লগে আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নমাজও ভালো হইয়া পয়লা কিতা করতা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবটার শেষে রেওয়া খালি নমাজও ভালো হইয়া ওখান তা হওয়ার বাদেও আল্লাহ জবাব দেন। আল্লাহ জবাব দেন, হামিদানি আবদি, আমার বন্দায় আমার বড় প্রশংসা করলো। সুবহানাল্লাহ। নমাজও যেটা পড়ইনি তার জবাব আছে, আল্লাহ এটার জবাব দেন। একটা কই আল্লাহ জবাব দেন। আল্লাহর নিয়ামতর কদর করলে আল্লাহ তার নিয়ামত রে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতর কদর করতাম। এই শরীরের মাঝে যতটা আছে এটা আল্লাহর নিয়ামত নেইনি। এক জিহ্বা আল্লাহ দিছেন যে হাজার হাজার স্বাদ আপনার জিহ্বার মাঝে আছে, গ্রহণ করার ক্ষমতা। এক জিনিস খাওয়ার বাদে এক জাতর স্বাদ, আরেক জিনিস খাইলে আরেক জাতর স্বাদ। মিষ্টির এক স্বাদ, লেবুর এক স্বাদ, দুইও স্বাদ সমান বোঝা যায়নি। কিন্তু আতিয়ার তো আপনার একটাও জিহ্বা। ওখান চা খাইরা, চার বাদেও দিয়ে আপনার কেউ মিষ্টি দে, চা আর মিষ্টি সমান হইব। এই সমান বেশম এটা বুঝবা গিলা ও জিহ্বায় বুঝা যাইব। এই যে আতিয়ার এটা খেয়ে দিছ, আল্লাহ দিছেন। আপনি মনোহর রানী ও জিহ্বাটা, যে বুবা মানুষ তারও তো জিহ্বা আছে নানি, কিন্তু তার মাত বোঝা যায় না, এ মারতে পারে না। আপনি ও জিহ্বা দিয়ে মারতে পাররা। সুবহানাল্লাহ। এর লাগে জিহ্বাটা থাকতে সময় এটার হক আদায় করতা। জিহ্বাটা কিতে লাগি দিছেন আল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতা। বন্দার মাঝে যদি জীবনে কোনো ধন সম্পদ আল্লাহ দেন না, কিয়ামতের দিন যদি তারে জিজ্ঞাসা করা হয়, রে মানুষ, আমি তো তোমারে দুনিয়াত পাঠাইছি, তুমি আমার লাগি তা করলাই। এই সময় বন্দায় যদি কয় যে আল্লাহ আমারে তো কোনটাও দিছ না, তাহলে এটা তার ভুল হইব। আল্লাহ ফরমাইছিল, যদি কোনো মানুষে তোমারে দিনের দাওয়াত দে না, আল্লাহ রসুল কোনটাও বুঝায় না, কোনো মানুষে
ইলা বহু জায়গা আছে যে জায়গার মাঝে ইসলামর আওয়াজ গিয়া পৌঁছিছে না, আছে না নিতা কথা মানুষের যে সময় কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইব, রে মানুষ তোমারে যে দুনিয়া চটানি হইল তুমি কিতা করিয়াইছো? বন্দায় হইতে পারতো না যে আল্লাহ আমারে কোনটা দিছ না। যদি কোনো মানুষে তার শরীর বাসাইয়া দেখে যে তার শরীরের মাঝে যে তা অঙ্গ আছে, এই অঙ্গটার মালিক একজন আছে, অঙ্গ দিয়া তার মালিকর সন্ধান পাইতে হইব। সুবহানাল্লাহ। আপনি কেন কইতে পারতেন না যে আমারে তো কোনটাও দিলা না, আমি কিতা করিয়াইতাম? কোনটা দিলা না যে জান দিয়া মাত্রা ই জান খেয়ে দিছে, এটা তো বিনা পুঞ্জিয়ে সারাতে দইস। কোন বদলা আল্লাহ নিতে নাই। আল্লাহ অত বড় দয়ালু যে আল্লাহ সব নিয়ামত দেওয়ার বাদে ই নিয়ামত খামো লাগানির বাদে ওটার সওয়াব আল্লাহ দিয়া দেন। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর টাকা পয়সা দিয়ে আপনি হজ করলা, উমরা করলা, নেই নেই, এই টাকাটাও তো আল্লাহ দিছেন না, আল্লাহ দিছেন। পয়সা করিও আল্লাহ দিলা, এটার বদলা যে আপনি সওয়াবের আশা রাখরা, এই সওয়াবটাও খেয়ে দিত আল্লাহ দিতা, সব আল্লাহর, আল্লাহ দিয়া দিছেন। দুনিয়া দেওয়ার সময়ে আল্লাহ আমরা যত ইহসান করছেন, মার গর্ভ থাকি দুনিয়ার যে সময় আমরা ভূমিষ্ঠ হয়েছি, আমরা মারতাম পারতাম না, আমরা বাদ বালা কোনটাও মানুষের বুঝাইতাম পারতাম না। যে সময় আমার দরকার পড়ছে ওই সময় আমারে আল্লাহ খান্দন সৃষ্টি করে দিছেন। আমার খান্দনের মাঝে এমন একটা আসর পয়দা করে দিছেন যে খান্দন শুনলে আমার মায় বুঝতে পারতা যে আমার কিটা দরকার। সুবহান। আমার তো জবান আসলো না, আমার শুধু খান্দন আসলো, খান্দনের মাধ্যমে আমার এক জবানা গেছে, খান্দন দিয়ে আমি খাইছি, খান্দন দিয়ে আমি পেশাব পায়খানা করছি। আমি খান দিলে আমার মায় বুঝতে পারতা যে আমার এখন পেশাবর দরকার। আমার খান্দনের মাধ্যমে আমার মায় বুঝতে পারতা যে আমার বাচ্চা এখন পায়খানা করতা। আমার একমাত্র আমার মনের বা প্রকাশ করার ব্যবস্থা আসলো আমার খান্দন। আছে নাই রে? ও সময় এর বাদে আমার জবান আল্লাহ পরিষ্কার করে দিলা, যে জবান দিয়ে আমি নিজে নিজে চলার ব্যবস্থা হয়েছি। যদি আল্লাহ আমারে শিশু অবস্থায় যে অবস্থায় রাখলা, ও অবস্থায় যদি আমারে রাখতা, তাহলে এখন আমি কিভাবে সমাজে বসবাস করতাম পারলাম নিউনি। দাফে দাফে আল্লাহ আমারে সাহায্য করিয়া ইরা। সুবহানাল্লাহ। এটা চিন্তা করেন যান, ফিকিরের দরকার নাই নি। এটা একটা শ্বাস আল্লাহ দিছেন, শ্বাস প্রশ্বাস, এক শ্বাসের মূল্য বোঝা যাইব যে মানুষের শ্বাস ফলাইতে পয়সা দিয়া অক্সিজেন কিনিয়া ফলানি লাগে। অক্সিজেন লাগে না নি মানুষ? আইসিউ ভর্তি দেখো কত মানুষ, তার আইসিউ থাকি বার করিল, মেশিন থাকি বার করিলেও দম যাইব কি? আর ইনো বইসো ইনকা নর্মালি ভাবে আপনি শ্বাস ফলাইরা কোনো কষ্ট নেই, কোনো কষ্ট না। কিন্তু শ্বাস যে সময় জেন দিছ, এই সময় যে সময় তাই এই মালিকে বলক করে নিবা, ও সময় বুঝতে পারবা যে এই শ্বাসের মূল্য কত, শ্বাসের মূল্য কত। এর লাগি আউলিয়া কেরাম হলে দমর জিকির বাতাইয়া দিছেন, দম টান দিতে আল্লাহর নাম লইতা, দম ছাড়িতে আল্লাহর নাম জিকির করতা। কারণ এই শ্বাসটাও আল্লাহর দেওয়া, প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ করিয়া যাইতা। আল্লাহ দিছই না মানে সারাতার বাদে আল্লাহ কিতা চাইরা আমরা কাছ থেকে যে তার শুকরিয়া আদায় করতাম। আল্লাহ শুকরিয়া আদায় করতাম। আল্লাহ ওয়াদা করছেন, 60টা ওয়াদা মানুষের লাগি করছেন। 1 নম্বর ওয়াদা আল্লাহ ফরমাইছেন, উদুনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন উদুনি আস্তাজিব লাকুম, ও বান্দা যে সময় তোমার যেটা দরকার তুমি আমার কাছে দোয়া করো,
আমার গেছে দোয়া করার লগে লগে আমি তোমারে দান করবো। সুবহানাল্লাহ। যে দোয়া করবা আল্লাহ দোয়া আপনার ডাকো সাড়া দিবা, এটা আল্লাহর ওয়াদা। উদুনি আস্তাজিব